আপনি জানেন যে এই আন্দোলনের মধ্যে অনেককে দেখা গেছে যারা আসলে শিক্ষার্থী না, আবার এই ভুয়া তথ্যের ছড়াছড়িও আছে। আপনি কিভাবে পুরো বিষয়টাকে দেখছেন? আন্দোলনটা মানে প্রাথমিকভাবে তো অবশ্যই যৌক্তিক, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ছাত্ররা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, যেটা তাদের একটা কষ্টকে গভর্নমেন্ট বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় সেটাকে কগনিজেন্সে নেন নাই, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু যেটা পরবর্তীতে আরও জানা গেল যে কোশ্চেনে ভুল হয়েছে এবং কোনো কোনো জায়গায় তাদের অভিযোগ ছিল যে কোশ্চেনটা খুবই আনকমন জায়গা থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। যে কোনো ইস্যুর আমরা যদি দেখি যে এখানে ইন্টেনশন ছিল কিনা, আমার কাছে ফান্ডামেন্টালি মনে হয়েছিল তেমন কোনো ইন্টেনশনাল এখানে কোনো রং হয় নাই, কারণ আলাপ আলোচনা করেই পরীক্ষার ডেটটা দেয়া হয়েছে। বাট আমি যেটা মনে করি কিছুটা গাফিলতি হয়েছে। গাফিলতিটা কি? গাফিলতিটা হচ্ছে গত কয়েক বছরে কিন্তু পরীক্ষা বর্ষার কারণে বিভিন্ন জায়গায় পেছানো হয়েছে এবং আমাদের এখন নেটওয়ার্কিংটা এত বিস্তৃত আছে যে আপনি চাইলে কিন্তু একটা উপজেলাকেও পরীক্ষা বন্ধ করতে পারেন, যে এই উপজেলার পরীক্ষাটা আমরা পরে অন্য কিছুর কাছ সাথে নেব। যেটা আমি দেখলাম যে আপনার আমাদের যে উপদেষ্টা আমিন, হ্যাঁ, উনি বলেছেন যে যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের পরীক্ষাটা চট্টগ্রাম বোর্ডের সাথে তারা দিতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যেখানে আপনার মানে বেশি পানি উঠেছে, যেখানে অতিরিক্ত বর্ষা হয়েছে, সেখানে কিন্তু পরীক্ষাটা উইথহেল্ড করে দেওয়া যেত, পোস্টপোন করে দেওয়া যেত। এই জায়গাটায় মিনিস্টার যেই ব্যাখ্যাটা দিয়েছেন, আমি মনে করি এখানে ওনার একটু সক্রিয় অবস্থান দরকার ছিল, ভূমিকা রাখা দরকার ছিল। আমার দৃষ্টিতে আমি যেটা দেখি ওভারঅল এখানে গাফেলতি, ত্রুটি, বিচ্যুতি যেটাই হয়েছে, কিন্তু ক্ষুব্ধতাটা বেশি হয়েছে মিনিস্টারকে কেন্দ্র করে, ওনাকে কেন্দ্র করে। ওনার বিভিন্ন মন্তব্য, ওনার বিভিন্ন কথা, ওনার বিভিন্ন রকমের বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওনার জায়গাটা থেকেই দেখা গেল ক্ষোভটা ওনার উপরে গিয়ে আবর্তিত হয়েছে। এবং আমাদের এই যে জুম জেনারেশন যেটা, এদেরকে আমরা দেখেছি, যেগুলো তো আমরা হয়তো অত খোঁজখবর আগে রাখি নাই বা দেখি না, আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে ওদের একটা ট্রল, ওদের একটা মানে ফান, এক ধরনের ওনার বিভিন্ন কথাকে নিয়ে তাদের মধ্যে ছিল। তো আপনি যে কথাটা বলেছেন যে আমি মনে করি সরকারের এখানে ইন্টেনশন ছিল না, ব্যাড কোনো ইন্টেনশন ছিল না। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী নিয়ে ট্রল শিক্ষার্থীরা করছে। আমি একটা অ্যাড করি, আমি দেখেছি যে অনেক অনলাইন অ্যাকাউন্ট, অনলাইন পেজেস, যে পেজগুলো আসলে শিবির চালায়, সেই পেজ থেকে অনেক ট্রল করা হয়েছে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে স্পেসিফিক আমি কোনো পেজ টেজ থেকে কারা করেছে অত তথ্য আমার কাছে নাই, হতেও পারে আপনার কথা যদি তথ্যভিত্তিক হয় সেটা তো অস্বীকার করা যাবে না। আমার কথা হচ্ছে যে ধরেন এখন যিনি শিক্ষামন্ত্রী, উনি তো আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, ঠিক আছে। প্রথম যেটাকে নিয়ে বিতর্কটা হয়েছে যে উনি এখন আর নকল চলবে না, পড়াশোনা করতে হবে, ওনার যে একটা কথা, এই কথাটা বলাটা আমার কাছে মনে হয়েছে এই জেনারেশনের সাথে যায় না। কারণ এই জেনারেশন তো নকল জেনারেশন না, ঠিক আছে। তা আপনি যখন আমাকে বলবেন যে মঞ্জু ভাই পড়াশোনা করতে হবে, এখন কিন্তু আর এটা হবে না, তার মানে আপনি কিন্তু অপ্রকাশ্যে বা ইনডাইরেক্টলি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আমি হয়তো নকলের বাজলোক, বা আমি হয়তো এটার পরে হ্যাবিচুয়েটেড, হ্যাঁ, আমি পড়াশোনা করি না। এটাকে আমি দেখেছি যে ছাত্ররা ভালোভাবে নেয় নাই, তারা এটাকে খুব খারাপভাবে নিয়েছে এবং এটাকে পাল্টা ট্রল করেছে। দ্বিতীয়ত অনেকগুলো জায়গায় আমি দেখেছি যে শিক্ষামন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষায় অনেক চেঞ্জ এসেছে, যাকে আমরা প্রো পিপল মিলন আকারে দেখতাম। হঠাৎ করে দেখলাম যে ওনার মধ্যে এক ধরনের অহংকারী মনোভাব, এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ। আমার কাছে একটা ভিডিও একজনে পাঠিয়েছে, আমি দেখলাম যে উনি সেখানে খুব বকাবকি করছেন এমনভাবে যে আমার সময়টা হবে না, একদম চাকরি দরকার হয় 24 ঘন্টার মধ্যে এ হবে, ইত্যাদি ধরনের ওনার আচরণগুলো। আমাদের দেশে শিক্ষামন্ত্রীকে সবাই একটু সৌম্য, একটু ব্যক্তিত্ববান হিসেবে দেখতে চায়। আমার কাছে আমি আসবো এই জায়গাতে। আপনি ঔদ্ধত্যপূর্ণ বলছেন, কিন্তু খুবই সৌম্য। আমরা যে সিআর আব্রারকে দেখলাম, শিক্ষা উপদেষ্টা ছিলেন, তার পতনের জন্যও কিন্তু আন্দোলন হলেন। তিনি তো খুবই নরম সরম মানুষ বলেই প্রতীয়মান হয়। জি 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 না, হয়েছে। সিআর আব্রারের প্রবলেমটা আরেক রকমের, কিন্তু মানে
এসনালোক মিলনের জায়গাটা যেটা হয়েছে ওনাকে ব্যক্তিগতভাবে করেছে। আমি খালেদ মহিউদ্দিনের একটা কথা আপনাকে উনি দিতে হয়েছিল। খালেদ মহিউদ্দিনের একটা কাহিনী বলি। আমাদের সাংবাদিক খালেদ মহিউদ্দিন ওদিন বললেন, আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে এসনালোক মিলন যে তাদেরকে বললেন যে তোমরা হলা কি ফার্মের মুরগি বা কি আমাদের ভাষায় যেটাকে আমরা বলি আর কি, তো উনি যদি ওদেরকে ফার্মের মুরগি মনে করেন তাহলে তো ওদের তো ঠান্ডায় সামান্য বৃষ্টিতে ওদের কষ্ট হবে, তো উনি তো তাদের প্রতি সহমর্মী হবেন সেভাবে। কিন্তু উনি তো তাদের সাথে মানে সেই ধরনের আচরণ করলেন না, উনি আচরণ করলেন দেশি মুরগির মতো, তাই না? যে মানে ওদেরকে পানিতে ভিজে কঠিন করে তাদেরকে পরীক্ষা দিতে হবে। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে, আমি এখনো মনে করি যে প্রতিবাদ ঠিক আছে, কিন্তু এই প্রতিবাদের জন্য রাস্তা ব্যারিকেড দিয়ে একেবারে অনমনীয় আন্দোলনে যেতে হবে, এটা ঠিক না। এটার পেছনে কোনো ইন্টেনশন আছে কি না এটা